নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি মাটনের রেসিপি। মাটনটা আমি কয়েকদিন আগেই বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আজকে রেসিপিটা দেখাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ থেতো করে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এদিকে দেখো একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য নিয়ে নিয়েছি টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ মতো নুন, দিয়ে এটাকে একটু টমেটোটা গলে আসা পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মাটন। তারপর মাটনটা দিয়েও খুব ভালো মতো ধৈর্য নিয়ে কিন্তু অনেকক্ষণ নেড়েচেড়ে এটা কষিয়ে নিতে হবে। তো দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে যে দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকেও খুব ভালো মতো আমি অনেকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তো খাসির মাংস বুঝতেই পারছো, খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবো